নওশাদের, আব্বাসের আর ওর চাচা তুহা তিনটেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। এটা আজকে রেখে আমি বলে দিলাম, আর তৃণমূল কংগ্রেস তৈরি, ক্যানিং তৃণমূল কংগ্রেস তৈরি। আগামী দিনে প্রত্যেকটা ইঞ্চিতে আমাদের লড়াই। এক সুতো জায়গা ভাঙড়ের মাটি থেকে আমরা ছাড়বো না। যদি মনে করেন পূর্ব মেদিনীপুর থেকে লোক আনবেন, ঠিক যেমন আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা বিভিন্ন রকম আর্মস দিয়ে লোক পাঠিয়েছিল। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা পাশে উত্তর 24 পরগনা শাসন মিনাখা, ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমাজ বিরোধী সাপ্লাই করেছিল। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, তিনটে ছেলে সেদিন খুন হয়েছিল, আইএসএফ এর ছেলে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল, তার দায়টা কার? আমি এই প্রশ্নটা নওশাদের করতে চাই। আমি প্রশ্ন করতে চাই, কেন আমাদের রাজ্জাককে খুন করা হলো? খুন, রাজ্জাককে খুন করে আমাদের দিকে ঢিল ছোড়া হয়েছিল। ওরে কাপুরুষের দল, আইন বলে একটা বস্তু আছে, ভারতবর্ষের একটা আইন আছে, দেশের একটা আইন আছে। পশ্চিম বাংলার পুলিশ সচেতন, কলকাতা পুলিশ সচেতন, যারা কোনোদিন টাকায় বিক্রি হয় না। এটা মনে রাখতে হবে তোকে। তুই ভেবেছিলিস মিথ্যে করে টুপি মাথায় দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহসান মোল্লাকে কিভাবে ফাঁসানো যায়, বাহারুলকে কিভাবে ফাঁসানো যায়, খয়রুলকে কিভাবে ফাঁসানো যায়, আলিনুরকে কিভাবে ফাঁসানো যায়, রহিম শরীফুলের কিভাবে ফাঁসানো যায়, রিন্টুকে কিভাবে ফাঁসানো যায়, সেদিন চেষ্টা করেছিলে। খয়রুল মহসিন থেকে শুরু করে যারা আছে আমাদের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমরা আইনের প্রতি আমাদের আস্থা ছিল যে মিথ্যা করে আমাদের কাউকে ফাঁসাতে পারবে না। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা অনুরোধ করব, ভাঙড়ে আমরা একটা চকলেট আওয়াজ হোক এটা আমরা চাই না। ভাঙড়ে কোনো অরাজকতা হোক, বিশৃঙ্খল হোক আমরা চাই না। ভাঙড়ে শান্তিপূর্ণ আমরা নির্বাচন করতে চাই। তার জন্য আমার তৃণমূল কংগ্রেসের করি না গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই, সেই লড়াইয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেগুলোকে সামনে রেখে মানুষের দরজায় দরজায় যান। নিশ্চিতভাবে মানুষ আপনাদের আশীর্বাদ করবে, দোয়া করবে। এবং আমি মনে করি সামনে রমজান মাস, আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা অনুরোধ করছি, আগামী দিনে প্রত্যেকেই রোজা রাখবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। ভাঙড় থেকে এই নোংরা জল যেটা হুগলি থেকে এখানে এসছে, এই নোংরা জলটা যেন ভাঙড় সাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, সেই ব্যবস্থা করবেন। এবং আগামী 29শে মার্চ আমাদের ঈদ হবে 19 তারিখ, আমাদের ঈদ হবে 19 তারিখ। 20 তারিখে এই 29 তারিখ রবিবার, 29শে মার্চ আজকের আমরা এখান থেকে ঘোষণা করছি, ভাঙড় কলেজ থেকে আর কাশীপুর পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেসের আর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক মহা মিছিল হবে, প্রতিবাদ মিছিল। তার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা চাই যুবরা, মহিলারা আজকে আগামী দিনে রাস্তায় নামবে। ভাঙড়ের মাটি থেকে দুর্গন্ধটাকে এখান থেকে মুক্ত করার জন্য আইএসএফ এর দালালগুলোকে লক্ষাধিক ভোটের শপথ নিয়ে আগামী দিনে সকলে মিলে ঝাঁপিয়ে পড়বে, এই আশা আমি আপনাদের সম্মুখে রাখছি। আর যারা ভূমিহীন কৃষক, তাদের বলবো তারা আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করবেন। যারা যুব সমাজের ছেলেরা, তারাও আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন। কেউ কেউ বলছিল কৃষক বন্ধু তো 4000, আর 3 বিঘে হলে 10,000, আর এখানেও তো আমরা বছরে 18,000 টাকা পাবো। আমি কালকে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, যারা কৃষক বন্ধু কাটতে যাবেন তারা ওটাকে আগে ডিসকন্টিনিউ করবেন, আগে কেটে দেবেন, তারপরে এখানে আসবেন। আরেকটা কথা মনে রাখবেন, কৃষক বন্ধু সারা জীবন চলবে। আপনার একজন পরিবারে মারা গেলে আপনার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা চেক তুলে দেবে। আপনার জমি ফসল নষ্ট হলে আপনার কৃষক বিমার টাকা আপনাকে তুলে দেবে। আপনার এটা মাথায় রাখবেন। অনেকে আবেগের বশবর্তী হয়ে হয়তো যুবসাথীতে নাম লেখানোর জন্য এগুলো কেটে দিচ্ছেন, কিন্তু এটা 5
5 বছর চলবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন। তাই সকলের কাছে আমার অনুরোধ, বাস্তব বিবেচনা করে আগামী কাল থেকে আমাদের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ক্যাম্পে থাকবে, ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে। এটা আমি সকলের কাছে আমরা অনুরোধ করছি। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, ভাঙড়ের, ক্যানিয়ের, সারা বাংলার প্রত্যেকে যেন এই যুব সাথীর আওতায় আসতে পারে। ভূমিহীন কৃষক যারা, তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আমি তাদের কাছে অনুরোধ করছি, বছরে আপনারা 4000 টাকা পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আমি নিশ্চিতভাবে মনে করি আমার সহকর্মী আজকে যারা ভাঙড় বিধানসভায়, যারা অঞ্চল কমিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, যুব তৃণমূল কংগ্রেস, বিধানসভা কমিটি, যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যারা মহিলা তৃণমূল কংগ্রেস করেন, যারা আইএনটিটিউসি করেন, যারা এসসি এসটি সেল করেন, যারা মাইনরিটি করেন, যারা কৃষক সেল করেন, আমি সকলকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। যে ইতিহাস আজকের আপনারা ভাঙড়ের মাটিতে তৈরি করেছেন, 1 লক্ষ মানুষের মিছিল, ভাঙড়ের রাজপথ আজকে কাঁপিয়ে দিয়ে আমরা বিরোধীদের বুকে কাপড়টা ধরিয়ে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে সমস্ত পথ চলতি মানুষ, যাদের একটু 2 ঘন্টা কষ্ট হয়েছে, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একবার সবাই মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই পাঠাও ইডি, আবার জিতবে দিদি। যতই পাঠাও ইডি, যতই পাঠাও ইডি, আইএসএফ হটাও, বিজেপি হটাও। ধন্যবাদ সকলকে।